বাজারে পেঁয়াজের আমদানি ব্যাপক প্রিয় দর্শক, কিন্তু ব্যাপকের চেয়েও চাহিদা আজকে রয়েছে বাজার বৃদ্ধি। এ বিষয়ে আরো কিছু জানবো মেসার্স নিউয়াল মাস্টার্স থেকে একজন ইম্পোর্টার সাথে একজন এজেন্সির প্রতিষ্ঠাতা। প্রিয় দর্শক, আমরা আজকে রয়েছি ব্যবসায়িক নজরুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, শ্যামবাজারে একটু জানতে চাই, শ্যামবাজার থেকে কৃষকদের উদ্দেশ্যে কি বলতে চান? না, কৃষকদের উদ্দেশ্যে কৃষক এই মুহূর্তে মানে তাড়াহুড়া করে মাল না উঠে আস্তে আস্তে উঠাক, বাজার একটু বৃদ্ধি হবে। আচ্ছা, হালি পেঁয়াজের আমদানি কি দিন দিন বাড়তেছে? হ্যাঁ, আলু পেঁয়াজ আমদানি একটু বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুড়ি কাটা প্রায় শেষ পর্যায়ে, আর মুড়ি কাটা শেষ হয়ে যাবে, আলু পেঁয়াজ বাড়বে। সেটা তো আমিও জানি যে সেটা আমিও জানি যে ভাই আমদানি বাড়বে, আপনিও জানেন আমদানি জি বাড়বে, জি। কিন্তু এখন রমজানের ভিতরে বাড়তেছে কিনা আমদানি? না, রমজানের আমদানি একটু বাড়বে, কারণ দেখা যাচ্ছে এই সপ্তাহ থেকে মানে তার সামনের সপ্তাহ থেকে বেচাকেনা ভালো হবে, বাজার একটু বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে। হ্যাঁ, মিনিমাম এক সপ্তাহ আমাদের শ্যাম বাজারে বাজার যতই মাল ঢুকুক বেচাকেনা হবে, কাস্টমার বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাস্টমার বেশি থাকবে না? জি জি এই শ্যামবাজারে আরো একটু জানতে চাই যে এই যে আমরা যে আপনাদের কাছে যে প্রতিদিন আর প্রতিনিয়ত আসি, জি। কথা বলি, হয়তো আপনারা বেচা বিক্রি করতে থাকেন, কিন্তু আমি আজকে যা দেখলাম যে হুম। যে নজরুল ভাই গত দুদিন আগে আপনার ঘরে একজন একজন কাস্টমার ছিল না, কাস্টমার কম ছিল। আজকে দেখে আপনাকে ঘিরে ধরেছে। আজকে কাস্টমার ভোরবেলা থেকে মানে ৫টা বাজার থেকে বেচা কেনা শুরু হয়েছে। ৯টার ভিতরে বেচা সব ক্লিয়ার। আচ্ছা কারণ যেগুলি আছে এগুলি শুধু ব্যাপারীর মাল। কিন্তু দেখা গেছে ব্যাপারী মাল বিক্রি করতে দেন না, হাটের বাজার বেশি দিকে একদিন পরে বিক্রি করবো, কিন্তু বাজার মানে মালের চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে। যে মালটা গতকাল বিক্রি করছেন ২০ টাকা, আজকে বিক্রি করছেন ২৫ টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে যাই হোক, বাজার দেখে বিক্রি করবে, জি তাদের কত হচ্ছে এইটা? জি জি। বুঝতে পারছি। সবশেষ নজরুল ভাই, হুম। এই বাজার তালিকা, এই শ্যামবাজারের বাজার তালিকা নিয়ে আমরা যে কথা বলছি হুম। আপনাদের সঙ্গে, বাজার কি আজও কি আর একটু বাড়া সম্ভব? না, বাজার খুব একটা বাড়বে না। 40 টাকা বাজার বাড়বে? ৪০ আশা করা যায় না, মানে ৩৫-৩৬ টাকা বাজার উঠতে পারে সর্বোচ্চ। তাহলে তো ভাই বাজার সে 12 টাকার ভিতরে না, ঘুরতেছে। বাজার এটা খুব মানে বাজার না আসলে, এটা বললে মানে কৃষকের চিন্তা করলে এটা কোনো বাজার না। ভোক্তার জন্য ভালো, কিন্তু বাজারটা যদি মানে আমাদের পাইকারি বাজার ৪০-৪৫ থাকতো, খুচরা বাজারে ৫০-৫৫ থাকতো, যে স্ট্যান্ডার্ড বাজার ছিল। কিন্তু এর বাজার বলে ভুল হবে, পুরা কৃষকের পুরা ক্ষতিগ্রস্ত। এই যে পেঁয়াজ, আলু, রসুন অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। আজও চায়না রসুনের বাজার হইলো ২২০ টাকা কেজি। আমাদের বাংলাদেশের রসুন বাজার শুধু অনলি ৫০ টাকা সর্বোচ্চ বাজার। ৩০ টাকা, ৪০ টাকা, সর্বোচ্চ বাজার ৫০ টাকা। এটা আমাদের দুঃখের বিষয়, কারণ আমাদের বাংলাদেশের প্রোডাক্ট আমরা বাঙালিরা খাই না। আমরা কাছে বাইরের মাল। বাইরের মাল কেন খাবো? নিজের মালটা খাইলে দেখা গেছে বাংলাদেশের কৃষকরা ২টা পয়সা পাইতো। আর আর সরকারও দেখা গেছে এই মুহূর্তে চায়না রসুনটা যদি import বন্ধ করে দিত, চায়না রসুনের বাজারটা, দেশি বাজারটা একটু বাড়তো। আচ্ছা আচ্ছা সেই আচ্ছা, সেক্ষেত্রে সরকারের আমার মনে হয় সরকারের চরমে একটা ভুল করতেছে। ভুল করতেছে। জি। আচ্ছা কৃষকের চিন্তা করলে এই মুহূর্তে বাইরে কোনো রসুন আনার দরকার নেই। বরং বাংলাদেশের রসুন, পেঁয়াজ, আদা এটা বাইরে এক্সপোর্ট করা দরকার। বাইরে এক্সপোর্ট করতে পারলে আমাদের দেশে যে চাহিদা পূর্ণ করে যে ভালো অতিরিক্ত থাকবে, এটা বাইরে এক্সপোর্ট করলে কৃষক একটু ভালো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং যে নাদিম ভাই, আরে আহ, নজরুল ভাই, হুম। শ্যামবাজারে আজকে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি চলছে? সর্বোচ্চ বিক্রি হচ্ছে ৩০ টাকা। 30 টাকা। জি। এবং অপরদিকে আলু কত বিক্রি চলছে? আলু সর্বোচ্চ বাজার হচ্ছে ১২ টাকা ১০ টাকা। আচ্ছা, আর সর্বনিম্ন বাজার কত আছে? সর্বনিম্ন আলু আছে ৮ টাকা। সর্বনিম্ন পেঁয়াজের বাজার কত আছে? সর্বনিম্ন ২২ টাকা। আচ্ছা, সর্বোচ্চ রসুনের বাজার কত বিক্রি চলছে? সর্বোচ্চ বাজার হলো ৫০ টাকা, সর্বনিম্ন হলো ৩০ টাকা। 30 টাকা। জি, দেশের রসুন। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই রসুনের বাজার শুনলাম একটু বাড়ছে না? না, এটা বাড়া না, রসুন বাজার মিনিমাম ৭০-৮০ টাকা হলে এটাকে বাড়া বলা যাবে। আচ্ছা 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 আচ্ছা, এখন যেটা বাড়ছে এটা বাড়া না? না, এটা বাড়া বলা যাবে না, আচ্ছা, কারণ রসুনের উৎপাদন খরচ বেশি। মানে উৎপাদন খরচ একটু বেশি যাচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে আমরা থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখতে পাচ্ছেন যে এদিকে পেঁয়াজ রয়েছে এবং মার্কেটে কিন্তু বেচাবিক্রি চলছে, এবং নজরুল ভাইয়ের যে ঘরের যে বাজার রয়েছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু পেঁয়াজ রয়েছে এবং আজকে যে মূল্য তার কাছে সেটা আমরা জানিয়ে দিয়েছি।